হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি। আজ একটি স্পেশাল বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে ধীরে ধীরে এই চ্যানেলের পরিবারের সংখ্যা বাড়ছে। আপনারা সকলে নিত্য এই কথা শুনছেন। যখন আপনারা প্রতিদিন এই কথা শুনছেন, তখন চ্যানেলের পক্ষ থেকে আমারও কিছু রেসপন্সিবিলিটি আপনাদের নেওয়া উচিত। তো এটুকুই শুধু করতে পারি, মায়াপুরে কিভাবে সে আপনারা থাকতে পারবেন সুন্দরভাবে। অনেকে রুম নিয়ে অনেক প্রবলেম হয়, তো সেই সব সমস্যাগুলো তারপরে কিভাবে আপনি সলভ করতে পারবেন, কিভাবে আমি আপনাদেরকে সহযোগিতাও করতে পারবো, কিভাবে কি কি দেখার আছে, এই সব বিষয় নিয়ে ডিটেলস। এক কথায় হচ্ছে চ্যানেলের রেগুলার ভিজিটার্স দ্বারা তাদের জন্য চ্যানেলের পক্ষ থেকে একটা সুযোগ প্রদান করা হবে। ডিটেলস আলোচনা করব, সকলের সাথে থাকবেন। প্রথমে একটু মঙ্গলাচরণ করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো যেভাবে বলছিলাম যে আসলে মায়াপুরের সবথেকে যারা তীর্থযাত্রী ভক্তবৃন্দ আছে, যারা বাইরে থেকে আসে, তাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, আপনাদের সবথেকে বড় সমস্যা রুম পাওয়ার যে ঝামেলা, সেই ঝামেলাটি। তারপরে বড় সমস্যা হচ্ছে দূর দূরান্ত থেকে আসেন, প্রসাদের কুপন পাবেন কি পাবেন না, কোথায় প্রসাদ পাবেন, এই বিষয় নিয়ে একটা বড় টেনশন থাকে। আপনার সন্তান, আপনার পরিবার নিয়ে আসেন, কোথায় থাকবেন যদি রুম না পান। তো এইসব বিষয়গুলো থাকে। অনেকে আসেন প্রথমবার আসছেন, কিন্তু আপনি জানেন না কোথায় কিভাবে ঘুরতে হয়, কোথায় কিভাবে যেতে হয়, কি কি দেখার আছে, দর্শনীয় জায়গা আছে, সেই সব বিষয়গুলি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং কি কি সহযোগিতা করা হবে। তো প্রথমেই আমরা আপনাদেরকে জানাতে চাই, এই সুযোগ শুধুমাত্র তারাই পাবেন যারা আপনারা চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব ভক্ত, এবং যারা রেগুলার শ্রোতা। এক কথায় যারা রেগুলার শ্রোতা এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, শুধুমাত্র তাদেরকে এই চ্যানেলের পরিবার ভেবে, পরিবারের লোককে যেমন পরিবারের লোক সহায়তা করে, ঠিক তেমনি পরিবারের মানুষ হিসেবে আমি আপনাদের হয়ে, আপনারা যখন আসবেন তার আগে আমাকে জানাবেন, আমি আপনাদের হয়ে গেস্ট হাউসে যে রুম বুকিংয়ে সহায়তা করার চেষ্টা করব। এই কারণে বলছি, আমি তো যাব, কিন্তু রুম না থাকলে রুম আপনি পাবেন না, কিন্তু রুম যদি থাকে আপনাদেরকে অবশ্যই রুম বুকিং করার চেষ্টা করা হবে। শর্ত হচ্ছে আপনি আসার অবশ্যই 20 থেকে 25 দিন বা 15-20 দিন আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি এত তারিখে আসছি, এত তারিখে আমি যাব, আমরা মানে কবে ইন কবে আউট, হ্যাঁ, আর কতজন আসছেন, কটা রুম লাগবে, কি ধরনের রুম লাগবে, এগুলি ক্লিয়ার বলবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন। সাথে সাথে এটা লিখবেন যে আপনি কি এই পরিবারের চ্যানেলের পরিবারের লোক কি না। কারণ আমি আগেই বলেছি যে শুধুমাত্র সময় আমি আপনাদেরকে এই কারণে দেব, কারণ আপনারা আমার পরিবারের, আমি পরিবারের লোকদেরকেই মানে সেবাটা দিতে চাই। হ্যাঁ, তো সেই জন্য যারা চ্যানেলের সাবস্ক্রাইবড ভক্ত, যারা সাবস্ক্রিপশন এবং যারা রেগুলার দেখেন, তাই আপনি যখনই লিখবেন তখন অবশ্যই এই কথাটা লিখবেন, হ্যাঁ আমি আপনার ক্লাস শুনি, আমি আপনার ক্লাসে একজন সাবস্ক্রাইব করা ভক্ত, রেগুলার আমি আপনার ক্লাস শুনি, তো আমি ভাববো আপনি আমার পরিবারে। তো তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে। তবে অবশ্যই শর্ত হচ্ছে কি, আপনি 15 থেকে 20 দিন আগে আমাকে জানাবেন, মিনিমাম 15 দিন। 15 দিনের পরে হলে রুম হবে না, কারণ ইসকনে সবসময় রুমের ক্রাইসিস থাকে, পরিচিত থাকার কারণে কিছুদিন আগে গেলে আমাদেরকে হয়তো দিতে পারে। 2 নম্বর হচ্ছে কি কি দেখার আছে। সাধারণত মোস্টলি এখানে যে দর্শনীয় স্থান আছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো অবভিয়াসলি ফার্স্ট ওনাকে আগে দর্শন করবেন। এছাড়া অনেকে
হ্যাঁ আপনার তারপরে যেগুলো, তারপরে প্রভুপাদের পুষ্প সমাধি টেম্পল, এছাড়া রয়েছে আমাদের এখানে ভজন কুটির, যেখানে প্রথম আমাদের ইসকন টেম্পল তৈরি হয়, অর্থাৎ 1 নম্বর গেট দিয়ে, প্রথম গেট দিয়ে ঢুকে বাম হাতে দেখবেন ভজন কুটির, মানে 24 ঘন্টা অখণ্ড হরিনাম হচ্ছে। ওটি হচ্ছে ইসকনের মায়াপুরের ফার্স্ট মন্দির, ফার্স্ট টেম্পল, যেখানে গৌর নিতাই 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদেরকে কৃপা করার জন্য। ওটি হচ্ছে ইসকনের ফার্স্ট মন্দির এবং ইসকনের ফার্স্ট বিগ্রহ। পরবর্তীতে ধীরে ধীরে এই সকল বড় বড় মন্দিরগুলো তৈরি হয়, তো সেগুলি রয়েছে। তারপরে রয়েছে আমাদের বড় মন্দির তৈরি হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম, সেখানে ভিতরে কিভাবে কার্যক্রম করা হচ্ছে সেগুলো আপনাদের জন্য দর্শনের সুযোগ করে দিচ্ছে, যদিও সেখানে অল্প কুপন, সেখানে চার্জ লাগানো হয়, তো কারণ ওখানেও একটা টিম আকারে নিয়ে যাওয়া হয়, তার পিছনে রয়েছে, সেজন্য ওটা ওদের পলিসি, তো ওরা সুন্দরভাবে দেখিয়ে দেয়। এছাড়া আমাদের এখানে আরও রয়েছে, আমি ইসকনের বিষয়টাই বলছি, তাছাড়া রয়েছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি টেম্পল বলেছি, তারপর 360 ডিগ্রি ফুল ডোম থিয়েটার রয়েছে, হ্যাঁ, যেখানে আপনার সায়েন্স সিটিতে যে টেকনোলজির মাধ্যমে আপনার বড় বড় ফিল্ম দেখানো হয়, এখানে সেম টেকনোলজিতে কিন্তু স্পিরিচুয়াল ফিল্ম দেখানো হয়। সুতরাং আপনি এখানে এসে অনেক খুব আনন্দ পাবেন। আমিও দেখেছি, অনেকদিন সেবাও করেছি, সেজন্য আমি জানি দেখতে খুব ভালো মজার চেয়ার। মাঝে মাঝে তো মনে হয় এই মনে আমি সমুদ্রের ভিতরে চলে গেলাম, এরকম একটা ফিলিংস ওখানে আসে। তবে প্রথম দিকে আসে, পরের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ দীর্ঘদিন প্রায় অনেক দিন ওখানে আমি সেবা করেছি, সুতরাং জানি, ওখানকার সবাই পরিচিতও আছে, তো দেখতে খুব মজাই লাগে। আপনারা আসলে ওটাও দেখতে পারবেন। আর এছাড়া গোশালায় যায়, গোশালায় বিভিন্ন প্রজাতির অনেকে বড় বড় এখানে আমাদের গোপিতা গোমাতা আছে, তো দেখে তাদেরকে মনে করে যে হয়তো হাইব্রিড বা অন্য কোনো দেশ থেকে নিয়ে এসছে, অ্যাকচুয়ালি তা নয়। ভারতবর্ষেই অনেক প্রদেশে অনেক ভ্যারাইটিস আপনার গোপিতা মাতা এরকম রয়েছে, তো সুতরাং তাদের সেই সকল প্রজাতিগুলোই এখানে নিয়ে আসা হয়েছে, এবং এটা অনেক সমৃদ্ধশালী একটি গোশালা, এবং সুন্দরভাবে গোমাতা গোপিতাদের গোবাচ্ছদের সেবা করা হচ্ছে, সেগুলি আপনারা দেখতে পারবেন, এবং কিভাবে সেবা করা হচ্ছে সেই সেবা দেখে আপনার যে সেবা বৃত্তি জাগতে পারে, সেবা মনোবৃত্তি জাগতে পারে, যাতে আপনিও গোসেবায় নিজেকে অংশগ্রহণ করতে পারেন, আপনার বাড়িতে যে এরকম একটা সুন্দর গোশালা তৈরি করতে পারেন, এরকম সুন্দর একটা টেক কেয়ার করতে পারেন, কথা বলবেন ওদের সাথে কিভাবে আপনারা লালন পালন করেন, তো এগুলি আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন। হ্যাঁ, তো মোস্ট অফ অল এগুলি হচ্ছে এখানকার দর্শনীয় প্লেস। হ্যাঁ, তো বিশেষ করে ইসকনের, এছাড়া সবথেকে ইম্পর্ট্যান্ট মায়াপুরের সবথেকে এই কারণে মায়াপুর সারা পৃথিবীর বিখ্যাত, কারণ এখানে চৈতন্য মহাপ্রভু মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন। মায়াপুরের জন্মস্থান ঠিক ইসকন থেকে বেরিয়ে 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার আপনার বাদে রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, জন্মস্থান নামে খ্যাত। তো সেই মন্দিরে আপনারা অবশ্যই আসবেন, কারণ মায়াপুরে আসবেন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে আসবেন না সেটি ঠিক নয়। তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব অবশ্যই ওটি দেখার উচিত। সেখানে সেই ঘরটি আছে, সেই নিম গাছটি এখনও আছে। হ্যাঁ, যদিও মাঝে কেটে দিয়েছিল, কিন্তু সেই গাছ থেকেই আবার গাছটি হয়েছে, এই জন্য এই গাছের নাম হচ্ছে সজীব নিম গাছ। ডিটেলস আপনারা জানতে পারবেন। যদি আপনারা চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব। তো এরকম, তারপরে চৈতন্য মহাপ্রভুর মাসিবাড়ি নামে খ্যাত। তার আগে রয়েছে শ্রীবাসাঙ্গন রয়েছে, তারপরে আপনার অদ্বৈত ভবন রয়েছে, গদাধর পণ্ডিতের ভবন রয়েছে, তারপরে রয়েছে আপনার মাসিবাড়ি খ্যাত চৈতন্য মিশনের, যেমন ইসকন, ওয়ার্ল্ড ইসকনের হেডকোয়ার্টার। মায়াপুর ইসকন হচ্ছে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ইসকনের হেডকোয়ার্টার। আচ্ছা, আর চৈতন্য যে মিশন রয়েছে, চৈতন্য গৌড়ীয় মঠের যে গৌড়ীয় মিশনের হেডকোয়ার্টার হচ্ছে 2 জায়গায়, একটা হচ্ছে আপনার মায়াপুরে, চৈতন্য মঠ, আর চৈতন্য মিশন, আরেকটি হচ্ছে বাগবাজার গৌড়ীয় মঠ, এই দুটি। তো এখানে একটি হচ্ছে সেই হেডকোয়ার্টার রয়েছে, অনেক ভালো ভব্য মন্দির, ভক্তিবিনোদ ঠাকুরের সেবিত বিগ্রহ ওখানে রয়েছে, খুবই সুন্দর। আমরা প্রায় তো যাই, সপ্তাহে 1-2 বার করে যাই, সময় পেলে সুযোগ পেলে যাই। গান্ধারবিকা গিরিধারী ওখানে পূজিত হচ্ছেন, দেখার মতো বিগ্রহ, দেখবেন, চোখ জুড়িয়ে যাবে, নয়ন জুড়িয়ে যাবে। আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন ওখানে রয়েছে, ভব্য দর্শন প্রাপ্তি করতে পারবেন। কিছু দূর এগিয়ে গেলে আপনি পাবেন চাঁদকাজির সমাধি, সেই চাঁদকাজি
মৃদঙ্গ ভেঙে দিয়েছিল অর্ডার দিয়ে, অ্যাকচুয়ালি উনি ভাঙেনি, অর্ডার দিয়ে ভাঙিয়ে দিয়েছিল। তো সেই চাঁদ কাজীকে পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু যে তার স্বরূপ দর্শন করাতে যে তিনি বৈষ্ণবে হ্যাঁ পরিণত হন। পরবর্তীতে তার সমাধিতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং একটা চাপা গাছ লাগিয়েছিলেন, সেই চাপা গাছটি আজও আছে। চাপা গাছটি আজও আছে, চৈতন্য মহাপ্রভু নিজের হাতের লাগানো, এখনও ফুল ফোটে, আর ওই চাঁদ কাজীর সমাধিতে সেই ফুলটি পড়ে। তো ভব্য মন্দির, সেই বামন পুষ্কর বাজার, এখানে চৈতন্য মহাপ্রভু কলার থোড় কলার মোচা কিনতে যেতেন, সেটি এখন নামকরণ করা হচ্ছে বামনপুকুর বাজার। বামনপুকুরের বাজারের সংলগ্নই হচ্ছে চাঁদ কাজীর সমাধি, যাবেন দেখবেন। আছে তার থেকে একটু দূরে যেয়ে আছে আপনার কি বলে ওটাকে, রাজাপুরের জগন্নাথ, পুরীর অভিন্ন জগন্নাথ রাজাপুরে, তাই মায়াপুরের ওই অংশটাকে বলা হয় পুরী। তো সেখানে অভিন্ন দর্শন করলে আপনি বুঝতে পারবেন জগন্নাথ কত সুন্দর, কত কৃপালু। আর আমরা জানি জগন্নাথ কত কৃপালু, পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী ওখানে কত কত কৃপালু, কিছু একটা বললেই হয়, সৎ মনে সৎ ইচ্ছায় যদি হয়, না বলে না। পাশে রয়েছে আপনার শিবজি মহারাজের ওখানে রয়েছে মন্দির রয়েছে, ওই মন্দিরের পাশেই তারপর সীমান্তিনী দেবীর মন্দির রয়েছে। ওভারঅল এটি হচ্ছে ভক্তরা বেশি বেশি এগুলোই দর্শন করে, আমরাও করি। তো আসলে তারপরে যদি আপনাদের গাইড লাগে আমরা আপনাদের সহযোগিতা করব। তো এটি আবারও বলছি, এটি এই ভিডিওটি শুধুমাত্র এই চ্যানেলের পরিবারের মানুষের জন্য এই সুযোগ সুবিধা। এছাড়া অনেকে প্রথমবার এসে প্রসাদ কোথায় কাটবে বুঝতে পারে না। অ্যাকচুয়ালি আপনি যখন প্রথম মেইন গেট দিয়ে ঢুকবেন হ্যাঁ, তখনই দেখবেন ওখানে ঢুকেই ডান পাশে অনেকগুলো ছোট ছোট বুথ করে আছে, ওখানে প্রসাদের কুপনের ব্যবস্থা রয়েছে। তো ওখানে প্রসাদের কুপন আপনার পছন্দ অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুপনটি সংগ্রহ করে নেবেন এবং শুনে নেবেন যে প্রসাদটা কোন দিকে হয় প্রসাদ হল। কারণ আমাদের এখানে আমি আবার হিসেব করে যেটা দেখলাম প্রায় 10 জায়গার মতো আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা। প্রথম ওদিক থেকে শুরু করি, প্রথমে সুলভে প্রসাদ দেয়, তারপরে আপনার অন্নদানে প্রসাদ দেয়, তারপরে এদিকে আসুন আপনার গদা ভবন প্রসাদ দেয়, তারপরে নামহট্ট ভবন প্রসাদ দেয়, তারপরে গীতা ভবন প্রসাদ দেয়। গদার মধ্যে আবার আছে রসামৃত, সেখানে প্রসাদ দেয়। ইস্যুদানে ওদের আবার নিজস্ব প্রসাদ ব্যবস্থা আছে। তারপরে আছে আপনার মহাপ্রসাদের আপনার ওরা থালির ব্যবস্থা করেছে এবং সুন্দর আইটেমের ব্যবস্থা করেছে, অর্থাৎ সব কিছু একটা রেস্টুরেন্টের মতো করেছে। এদিকে রয়েছে গোবিন্দাস রয়েছে। এছাড়াও আমাদের অন্যান্য ফুড স্টলগুলো রয়েছে। ওভারঅল প্রায় 10 জায়গায় আপনি প্রসাদ পেতে পারবেন, 10 জায়গায়। তো এই জন্য খাবারের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও অনেক মানুষের অনেক ধরনের থাকে, কি বলে যে খুঁজে পায় না, অনেক বড় জায়গা তো খুঁজে পায় না। তো প্রথমবারে আপনি কুপন করে নিলেন, আর তা না হলে যখন আসবেন ফোনে আমার সাথে যোগাযোগ করবেন। তবে শর্ত আপনাকে অবশ্যই চ্যানেলের পরিবারের কেউ হতে হবে। তারপরে প্রসাদ সব থেকে ভালো কথা, অ্যাকচুয়ালি প্রসাদ সবই ভালো, যদি চেতনা ভালো হয় প্রসাদ অমৃতের মতো লাগে। প্রসাদ খারাপ তখনই লাগে যে যদি আমাদের চেতনা অনুযায়ী প্রসাদের টেস্ট হয়। এ বিষয়ে আর কিছু বলবো না, বিতর্ক আসতে পারে। তো ভগবানের প্রসাদ ঠিক আছে, পেয়ে নিন, একদিন যা পেয়ে নিন। আর কখন কোথায় প্রসাদ পাওয়া যায় সেটি হচ্ছে দুপুর 12টা থেকে শুরু হয় সুলভে। অন্নদানে 9টার সময় একবার দেয়। এখন অন্নদানে প্রায় নিয়ম চেঞ্জ হয়। অন্নদানটা হচ্ছে একটা ফ্লেক্সিবল একটা, যে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম ওরা প্রায় নিয়ম চেঞ্জ করে। তো সেই জন্য আপাতত যে নিয়ম চলছে সেটি হচ্ছে 9টায় খেতে দেয়, 12টায় খেতে দেয়, 5টায় খেতে দেয়, 7টায় খেতে দেয়। ওরা 4 টাইম খেতে দেয়। তো সেই জন্য ওটা শিওর নয় যে আপনি যখন এই ভিডিওটি দেখবেন তখন ওই নিয়মই চলছে কিনা, তার কোনো ওয়ারেন্টি নেই। তারপরে আপনার আছে আপনার 12টার দিক থেকে শুরু করে, আপনার অন্যান্য সব জায়গায় প্রায় 12টা 12:30টার দিক থেকে শুরু করে। আর রাতের খাবার আপনার প্রায় 7:30 8টার দিক থেকেই শুরু করে দেয়। এই হচ্ছে ওভারঅল প্রসাদ কখন কোথায় এটা পাবেন।
তো এরকম সব কিছু। তো মোস্টলি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে থাকার জায়গা নিয়ে সবথেকে বেশি প্রবলেম। তো আমি আপনাদেরকে এটি ইনশিওর করতে চাই, যদি আপনারা চ্যানেলের পরিবারের এই চ্যানেলের লোক হন, এই পরিবারের লোক হন, তাহলে 15 দিন আগে আমাকে বললে আমি আপনাদেরকে চেষ্টা করব যাতে আপনারা এসে আপনার পরিবারের কোনো সমস্যা না হয় সেই দিকটা দেখতে। আর এর উদ্দেশ্য হচ্ছে কি, এর উদ্দেশ্য আছে এই যে বারবার চ্যানেলের বা এই পরিবার বলছি, এই শব্দটি বলার উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে দুটি, পরিষ্কার করে বলি, হ্যাঁ পরিষ্কার করে বলি। এক, এই চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো। এর পিছনে উদ্দেশ্য কি? এর পিছনে উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলকে ভ্যালুয়েবল করা। কেন ভ্যালুয়েবল করা? যত বেশি ভ্যালুয়েবল হবে তত বেশি মানুষের কাছে যাবে। এটা হচ্ছে পরিষ্কার, লুকোচুরির কোনো ব্যাপার নেই। 2 নম্বর হচ্ছে যে যখন আপনি এই পরিবারের অন্তর্ভুক্ত, তখন আপনি না চাইলেও মানে আপনি ভগবদ্গীতা পড়ছেন বা আপনি ভগবদ্গীতা শুনছেন, এতে আপনার পারমার্থিক কল্যাণ হবে। যেভাবে অনেক সময় কি হয় না, যে সন্তান ছোট অসুস্থ হয়েছে, তিতা ওষুধ খেতে পারে না, তখন তাকে কি করে, কলার ভিতরে করে দেয় অথবা চিনি মিশিয়ে তারপর খেতে দেয়, ওষুধ খেতে হবে। ঠিক একইভাবে পারমার্থিক কথা আমাদের শুনতে হবে, ভগবত তত্ত্ববিজ্ঞান আমাদের জানতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। এইটাই হচ্ছে দুটি হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থাৎ এক কথায় প্রথম দুটো মিলে যদি আবার একটা ধরা হয়, তাহলে একটাই উদ্দেশ্য, প্রত্যেকটা মানুষের এই ভগবত তত্ত্ববিজ্ঞান শ্রবণ করতে হবে, শ্রবণম মঙ্গলম, শ্রবণ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের আধ্যাত্মিক কল্যাণ করার জন্য নিজেকে এগিয়ে আসতে হবে। এই দুটি কারণে এই সুযোগ আপনাদের জন্য আমিও দিতে চাই। হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকবেন, যারা যারা এরকম আসবেন, হ্যাঁ যারা যারা শ্রবণ করবেন তাদের জন্য এই সুযোগ থাকবে। জয় শিলা প্রভুপাদ কি জয়।